সরাসরি আসার কথা ছিলেন, উনি ব্যক্তিগত কারণে আসতে পারেননি, আমাকে পাঠিয়েছেন। ওনার পক্ষ থেকেও আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি এবং ওনার জন্য দোয়া চাচ্ছি। আপনারা দয়া করে কায়গর দেওয়ার জন্য দোয়া করবেন। অচিরেই উনি আপনাদের সাথে এসে দেখা করবেন। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এরপর যে আমরা খেলায় ফিরে যাব, খেলা শুরু করে দেন রেফারি। আমরা আমাদের প্রিয় নেতার জন্য আলহাজ কাজী শামুফাজ্জল হোসেন প্রিয় নেতার জন্য জোরে হাততালি চাই। ওকে, আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দিয়েছি হলুদ জার্সি পরে পুষ্করের পার লক্ষ্মীপুর রহমানের অপরদিকে রায়পাড়া সুমন প্রবাসী ক্লাব সাদা জার্সি পরে মাঠে খেলবে। সরাসরি আমরা নজরুল ভাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি বলে। হাসান ভাই, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে খেলাটা শুরু করতেই হচ্ছে এই মুহূর্তে। খেলা 30-30, প্লিজ খেলাটা শুরু করেন মানব ভাই। আর সহ্য হচ্ছে না দর্শকদের, এখনো বাড়ছে না, বোঝা আমরা কানেই লাগে না এই মুহূর্তে। মধ্যমাঠে বল সেন্টার পজিশনে দক্ষিণে পুষ্করের পর এই মাত্র বলতে গেছেন বকলা। বকলা থেকে কামারা থেকে বলতে গেছেন এলিটা। হায় রে খেলা, আস্তে আস্তে করে বল চলে গেল ইয়ামিন গোলকিপারের হাতে। ফলাফল 0-0 এই মুহূর্তে খেলার মাঠে। আমরা চলে যাচ্ছি, ভাইয়া একটু মাঝে তাড়াতাড়ি চলে আসেন। লম্বা করে হিট করলেন, দেখা যাক যেদিকে তাকাই যারা পূর্ণিমাসী ভাই আকাশে বাতাসে চতুর্দিকে দাদার ভক্ত আর ফুটবল খেলার ভক্তদেরকে দেখতে পাই। যেদিকে তাকাই চমৎকার গোলকিপার শাকিল দাসপাকি লম্বা করে হিট করেছেন। সেখানে বকলা থেকে ধান্দা শামিম থেকে এলিটা পাওয়ার বিপক্ষে গোলকিপার ইয়াসিন। প্লিজ মঞ্চে যারা আছে একটু নীরবতা থাকেন, খেলাটা দেখেন, উপভোগ করেন। ইসুফ ভাই যারা দাঁড়িয়ে আছে সবাইকে মঞ্চে না থাকার জন্য অনুরোধ করছি। লম্বা করে হিট, আবারও বকলা থেকে বল পেয়ে গেছেন সে ইব্রাহিম। অপূর্ব মেসি ঘন্টা রাখতে পারলেন না। 30-30 নির্ধারিত সময়ে গোল না হলে সরাসরি টাই ব্রেকার। ফয়সাল টাওয়ার গোলকিপার ছিলেন শাকিল দাসপাকি, হাতে করে দিয়েছেন। এখনো বল রয়েছে শাকিল, আবার নাজমুল শাকির লম্বা করে ফয়সাল রাখতে পারলেন না ইয়াকুব। দেখেন আবার ইয়াকুব থেকে ইকবাল থেকে আবারও দারুণ ভাবে ক্লিয়ার করলেন রবি। আবারও বকলা প্যাকে দিবেন, চমৎকার। ও মাথায় মাথা জয়সমান আপনাদের মিশনে শেষ। জয় ওসমান কলিজার ভাই, আপনারা আপনাদের দায়িত্বটা শুরু করে দেন। এই মুহূর্তে প্লেটা করবেন একেবারে তীরে চারা। ইয়াকুব রাখতে পারলেন না, মঞ্চটা খারাপ অবস্থা। আপনারা যারা রাজনীতি করেন, নেতাকে যারা ভালোবাসেন, আপনারা মঞ্চটা ছেড়ে দেবেন। মঞ্চটা ভেঙে যাচ্ছে। যারা কারখানা তাদেরকে ভালোবাসেন তারা মঞ্চটা ছেড়ে দেবেন দয়া করে। ভাই এটা কলঙ্কিত হয়ে যাবে, আপনারা নেমে যান প্লিজ, মঞ্চ থেকে নেমে যান। হাসান ভাই খেলা এই মুহূর্তে হিট করে ইকবাল থেকে বকলা থেকে আবার ইয়ামিন ভাই নামেন না। আপনারা কেন সবাই দাঁড়িয়ে আছেন? আপনারা যদি না নামেন এটা অত্যন্ত অসচেতনমূলক দেখা যায়, এটা খারাপ দেখা যায়। এই মুহূর্তে
এই মুহূর্তে কিক দেওয়ার জন্য প্রস্তুত আনাস সম্ভবত কিকটা নিতে পারেন নতুন ধান্দা শামিম অথবা নিয়ামত আছে ইব্রাহিম না আনাস কিক দিবেন আব্দুল্লাহ ভাই আনাস কিকটা যদি হিট কিক হয় তিনজন গার্ড দেখে শুনে লম্বা করে আবারও জনসন কিক করলেন বলটাকে পাঠিয়ে দিলেন রায়তলাবাসী দারুণ সুমন প্রবাসী একাদশ অসাধারণ দেখে শুনে এবার কিন্তু গোলের সম্ভাবনা হাতে নাম্বার 4 ইয়াসিন দেখে শুনে বিপক্ষের ভিতরে বলটা দিতে পারেন থ্রোটা করলেন এবং ফাউল 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 থ্রো ফাউল আমাদের রেফারি মুকুল ভাই আপনারা সাইডে যান রেফারির রানিং করতে সমস্যা হচ্ছে এই মুহূর্তে ভাই আপনারা যারা দায়িত্বশীল আছেন সহযোগিতা করে আবারও হিট করেছেন সেখানে বলতে গেছেন ইয়াকুব থেকে মেশিন থেকে আবারও বলতে গেছেন শামিম তো লম্বা করে হিট বল চলে গেল গোল লাইনের বাইরে প্লিজ অ্যাটেনশন এবার ভাবে দিচ্ছি আরিফের রুবেলটা কল দাও এই মুহূর্তে আবারও কিন্তু ভাই কেউ দেখে মাইরা সম্মানিত উপস্থিতি খেলা চলছে আপনারা দর্শকরা খেলা দেখেন সুন্দরভাবে খেলা উপভোগ করেন আর মাঝে আমাদের একটু যেহেতু আমাদের অতিথি আমন্ত্রণ করে আনা হয়েছে তাদেরকে একটু আমাদের সম্মান করতে হয় সেই সম্মানার্থে আমাদের একটু অনুষ্ঠান চলছে যেহেতু অতিথিরা একটু দেরিতে আমাদের এখানে পৌঁছেছেন তাই আমরা সাধারণত তাদের সেই আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে পারি আমরা আন্তরিকভাবে দুঃখিত তারপরেও আমরা আমাদের চেষ্টা করবো আমাদের সাধ্যমতো তাদের সম্মানার্থে তাদের সম্মান বজায় রাখার জন্য আমাদের যেটুকু আমাদের আয়োজন আছে যতটুকু আমরা তাদের জন্য দেওয়া সেই আলোতে আমি সংক্ষিপ্ত আমি এই অবস্থায় সীমিত আকারে আজকের সভার সভাপতি অনুষ্ঠানের অনুমতিক্রমে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনাব আলহাজ কাজী জুলমান বসরি ওনাকে ফুল দিয়ে গ্রহণ করে নেবেন আবুল কাসেম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি অনুষ্ঠান গারো ইউনিয়ন এবং কামরুল যুবদল নেতা কামরুল এবং কাসেমকে জুলমান বসরি ভাইকে ফুল দিয়ে গ্রহণ করে নেওয়ার জন্য সবাই অনুরোধ করছি দ্বিতীয় আজান দে প্রস্তুত আজান দে আহমেদ ভাই দর্শকদের কারণে জানাতে পারছে না বল আনতে আনতে টাইম থেকে উত্তরের একসাথে জায়গাটা ছড়াতে বেশি আউট জায়গাটা দিল আমার ধন্যবাদ। আমি এই
এই অবস্থায় আব্দুল করিম এবং নবী ভাই এই দুইজনকে অনুরোধ আব্দুল করিম এবং নবী ভাই দুইজনকে অনুরোধ করছি সৈয়দ AKM কায়েস আহমদ মীর ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আব্দুল করিম এবং আরো রাখো ছিল হলুদ এই কবিতা কিং পুষ্করণী নিপান ফুটবল একাদশ পক্ষান্তরে সাদা কালার আছে পরিদয় রায়তলা সুবর্ণ পাখি বলে যাবে ও ভাই ভাইতে বলো ভাই একটু কমিটি লোক কিছু করে দিও বাবা এই অবস্থায় এলিটা আজকের সভার সভাপতিকে গান্দা স্বেচ্ছাসেবক দলের টিস্যু বক্স কাউকে না কাউকে একটু বলে একটা টিস্যু বক্স দেওয়ার জন্য আমাদের এখানে টিস্যু বক্স একটা টিস্যু বক্স আর পানির বোতল দেওয়া হয়নি দেওয়া আমাদের এখানে হুমায়ুন কবির হিমেলকে অনুরোধ করছি আমাদের আজকের সভার সভাপতি জনাব ওহিদুর রহমান স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য Bukala. এই অবস্থায় হাসান আহমেদ মীর সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আব্দুল করিম ভাই রো আমার লগে শত্রু নাকি এ বুঝতে পারে না আমার কাছে আমি পুরো 10 টাকা রাখলাম বুঝছি আছে তাই গেলাই ওই যে ইয়া 1100 আমি নাটক এখন ভিডিও আসতেছে আজকের সভার সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ইউসুফকে হাসান আহমদ মীর ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য সবাই অনুরোধ করছি মোহাম্মদ ইউসুফকে সম্মানিত উপস্থিতি অন্যান্য উপস্থিত সকল অতিথি ফ্রিজ কাপ টুর্নামেন্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান আমরা আসলে খেলায় সবাই মনোযোগে আছি আসলে অনুষ্ঠানের ধারাবাহিকতা এবং ফরম্যাটে মেনটেন করার কর্মসূচি আমাদের এখানে কারণ তেমন একটা এখন নিয়ে হচ্ছে না এই অবস্থায় আমাদের দারোগা ইউনিয়নের 19 দারোগা ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন মোল্লা ভাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন 19 দারোগা ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব কাসিম সরকার Bukala দিয়েছিলেন 9 জন করে নাকি আজকে ভাই মানুষ চলে কি টিনের চালে তোমরা যারা আছো দয়া করে তোমরা নামো টিনের অবস্থা খারাপ গাছে যারা আছো বিশেষ করে পূর্ব দিকে আম গাছে যারা আছো তাদেরকে বারবার অনুরোধ করছি
জীবনের চেয়ে তোমাদের খেলা বড় না। তোমরা খুব সাবধান, তোমরা একবারে মগ ডালে উঠে যাচ্ছ সবাই, খুব সাবধান। তোমরা একটু নিচে থাকো, মোটা ডালের মধ্যে নিচে নেমো। কিছু তোরা গাছের অবস্থা একই অবস্থা, তোমরা নিচে নেমো। অনেক আছে না, অনেক চৌধুরী ধারাভাষ্য করে, অনেক চৌধুরী ভাইরাল জয় অথবা আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, আমাদের এখানে একটু নরমাল পানি দেওয়ার ব্যবস্থা করো। নরমাল ফ্রিজিং পানি না দিয়ে নরমাল পানি, ফ্রিজ ছাড়া একটু নরমাল পানির ব্যবস্থা করো। ও কয় মিনিট রে ও খাইয়ে দিব দাও ইয়া করো আরে কই দিলা ভাই এই অবস্থায় আমাদের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম গাজী ভাই, নজরুল ইসলাম গাজী ভাইকে আবু হানিফ আমাদের মুরাদনগর ছাত্রদল দারোয়াবাড়ি আবু হানিফ ফুলেতলা দিয়ে তাকে এটা আইবো না গিয়া ক্যামেরার বাই ফাইল দেখ সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমাদের এই হলুদ কালার যাচ্ছে পুষ্করিণীর পা, সাদা কালার যাচ্ছে রায়তলা, ফলাফল 0-0। আমাদের মেহমানদের ক্রেস্ট পুরস্কার প্রদান করবেন। সেখানে ক্রেস্ট দেওয়ার জন্য আমি আর ইউসুফ করিম কামরুল ওরা তিনজনকে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আর জনাব আলহাজ কাজী জুন্নুর দোষী ওনাকে ক্রেস্ট দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। শফিক আমি বলতেছি এটা পরে দিচ্ছি, একটু দিচ্ছি। চলো তুমি দাঁড়াও, দিকে দাঁড়াও। পাগল পাগল আমাদের ছোট ভাই ধারাভাষ্যকার শফিক ভাই জনন ভাইকে গানের সাথে বরণ করে দিচ্ছে। দেখছি তো 7 নম্বর বিলের মাইরা দিয়ে গিয়ে বলটা শট করল। ওই খোলা আমরা বলো বলা ওসমান একটু প্যান্ডেল আসো। আনিস কোথা? আনিস তোমাকে জরুরি একটু প্যান্ডেল আসার জন্য সবাই অনুরোধ করছি। 7 নম্বর করতে বললেন। আনিস তুমি যেদিকে থাকো তাড়াতাড়ি একটু প্যান্ডেল আসো। আমাদের নবী ভাই যেখানে আছে নবী ভাই একটু প্যান্ডেল আসেন। জয় আনিস ওসমান তিনজনে এখানে আসো, পরিবার পিছনে। জয় আনিস ওসমান কাশমার পিছনে দাঁড়াও, তোমরা কাশমার পিছনে দাঁড়াও। এই জয় বাবার আশেপাশে এখানে এখানে
বাকারে সেখানে শাকিল আসো পুশ করে কিলা করল আবার জয় আনিস ওসমান জয় আনিস ওসমান এই তিন যুব সমাজে আমাদের আরো যুব সমাজের তিন যুবক আমি প্রধান আকর্ষণের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই টোটাল খেলাটার জন্য তাদের যতটুকু সমর্থ আছে তারা এখানে প্রয়োগ করেছে তানভীর হাসান ভাই খেলা করছে মুরাদনগর উপজেলার দারোরা হাই স্কুল মাঠে। তারা ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। জয় আনিস ওসমান আঘাত দিয়ে আমি কাশেম আমাদের মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি কাশেম ভাইকে এবং ইসুফ ভাইকে অনুরোধ করছি আমাদের রোহিত স্যারের সভাপতি রোহিত স্যারের পিছনে দাঁড়ানোর জন্য একটু রোহিত স্যারকে কাশেম এবং ইসুফ টেস্ট দিয়ে তাদেরকে বরণ করে নাও। কাশেম এবং ইউসুফ আমাদের জামাল নাই এই পিলাটা করা এতে আছে না নাই বাবু করে তারা তে তোর হলে গোচুর করলে গেল কইলে যায় এরকম মাঝে মারে এটা তো মোটামুটি ভালোই নুরুন্নবী ভাই নুরুন্নবী ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নুরুন্নবী ভাই দয়া করে একটু মঞ্চে আসুন। সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব কামালউদ্দিন খন্দকার চেয়ারম্যান অনুষ্ঠান দারোয়া ইউনিয়ন। নুরুন্নবী ভাই কি ভাগে বললাম মেরে দিছে ইব্রাহিম আসতে পারলেন না নজরুল ভাই আপনাকে অনুরোধ করছি আমাদের প্রধান আকর্ষণ অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম গাজী ভাইকে নুরুন্নবী ভাই আসবে তারা দাদা দর্শক করে দে এটা কি দোলা আছে সোহেল আর নুরুন্নবী ভাই নুরুন্নবী দুজনে নজরুল ভাইকে ক্রেস্ট দিয়ে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইউসুফ কাটা হয়েছে না ইউসুফ ফ্রি কিক মধ্যমাঠ থেকে রায়তলার অনুকূলে ফয়সাল টাওয়ার ফ্রি কিক করবে। চমৎকার কিক ছিল গোলকিপার শাকিল বিরোধ মুক্ত করলেন। দেরিতে আগমন চেয়ারম্যান ভাইয়ের ভালো খাইলে যাও জামার বাড়ি মজা খাইলে শ্বশুর বাড়ি। এখন আমাদের অনুষ্ঠান দারোয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব খন্দকার কামালউদ্দিন খন্দকার ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে দিচ্ছেন এই কমিটির সদস্য জনাব মোহাম্মদ ইউসুফ ভাই। আমি ইউসুফ ভাইকে ওনাকে বরণ করানোর জন্য সব অনুরোধ করছি। ডাক্তার ওহিদ
আমাদের একটা টেস্ট আছে, আমাদের জনাব মোহাম্মদ জামাল হোসেন আমাদের মাঝে নাই, তাই ওনার এই টেস্টটা আমরা দিচ্ছি। ওনার বড় ভাই ইউসুফ ভাই ওনার এই টেস্টটা ওনার হাতে তুলে দিচ্ছেন। জামাল ভাইয়ের পক্ষ থেকে বড় ভাই টেস্ট নিচ্ছেন। আমি নিচে আছি ভাই, দর্শক ভাইয়ের এত ওইটা পুকুর আসে বলিস ঠিক আছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ আমরা হল্লা করবো না, আমরা বিশৃঙ্খলা তৈরি করবো না। দয়া করে সুন্দর খেলা উপভোগ করুন। একটু কষ্ট করে তুমি উপরে ওঠো, দয়া করে একটু কষ্ট করে উপরে আসো। ডাক্তার ওহিদ আচ্ছা, ওহিদ ভাই আসছে। বরাবর মাংস ডাক্তার ওহিদ ভাই, যার পরিচালনা এই খেলার সম্পর্কে পর্যন্ত এসে দাঁড়িয়েছে, অত্যন্ত পরিশ্রমী ওহিদ ভাই। আজকের আমাদের অনুষ্ঠান এবং প্রধান পর্ব শেষ, এবং আমরা মাঠে চলে যাচ্ছি। ধন্যবাদ ওহিদুর রহমান, ডক্টর ওহিদকে সম্মানিত করেছে কমিটি, এর জন্য একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। খেলার মাঠে এখন পর্যন্ত ফলাফল 0-0। প্রথমার্ধের খেলা চলছে। এই মুহূর্তে কর্নার, রায়তলা হাফ চান্স এবং ডি বক্সে দারুণ ভাবে ফয়সাল দারুণ একটা অ্যাটাক করেছিলেন, সেটা গোলের দেখা পেলেন না। ফয়সাল টাওয়ার, বাংলাদেশ টাওয়ার বলা হয়। আজকে এই মাত্র কলিজার ভাই সাজ্জাদ ভাই খন্দকার কামালউদ্দিন সাহেব চেয়ারম্যান অনুষ্ঠান ধারণা ইউনিয়ন পরিষদ তিনি এসেছেন, তাকে একটা হাততালি দিয়ে আমরা স্বাগত জানাই। লম্বা করে কি ওয়াও, আরে খেলা বড় বকলা, দেখা যাক বকলা দেখে আমার রাব্বি থেকে সালমান উড়িয়ে বল চলে গেল আন্তর্জাতিক সীমানার বাইরে, যেখানে লুৎফর রহমান এবং কবিতা কিং। দেখা যাক কার ভাগ্যে ফিনিশ, কার বাড়িতে যায় টেলিভিশন। ভাগ্য যাক আবারও সেই ধান্দা শমিং থেকে আবারও মরবে গেছেন শুকু। রেফারির বার্ষি হালকা করে ট্রেস করলেন মেশিন থেকে ইকবাল থেকে ইয়াসিন। আক্রমণে রায়তলা, মধ্যমাঠে ফয়সাল টাওয়ার, ইকবাল বসুন্ধরা কিংস দারুণ জানে উঠেছে আক্রমণে, দারুণ এখনো কিন্তু সেই আক্রমণ হচ্ছে। ইয়াকুব লম্বা করে সেখানে এলিটা থেকে আবার ইয়াসিন থেকে ওম জনসন নেড়া মাথা, একেবারে স্টিল মাথা। হায়রে খেলা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করে তার মাঠে মোহর এটা আক্রমণ, পাল্টা আক্রমণ। আবার মেশিন দেখলেন বলটাকে যেতে দিলেন আপন ঠিকানায়। বল
স্টিকের মতো মনে হচ্ছে। পাওয়ার, শরীরটা দেখেন, বডিটা দেখেন, ফিটনেসটা দেখেন। স্টপার ব্যাক জাফরি নাম্বার 9 খেলারে খেলা। আজকে আবু সাইদ অসংখ্য ধন্যবাদ আমার আদরের কলিজার ভাই। এই মুহূর্তে গোলকিপার বাসপাটি শাকিল। শাকিল কাকে দিবেন, কাকে দিবেন? লম্বা করে হিট, প্রথমার্ধের খেলা শেষ। কেউ নামবেন না, কেউ নামবেন না। মধ্যবর্তী ফলাফল রাখতে হবে, পরিবেশটাকে সুন্দর রাখতে হবে। আজকে নজরুল ইসলাম গাজী ভাই, শরীফ চেয়ারম্যানের এবং নজরুল ইসলাম গাজী ভাই, আমি অনুরোধ করব আমাদের দুজনের হাসিটা একই রকম, কারণ আজকে প্রথমবারের মতো স্যারও চশমা পড়েছেন, নজরুল ভাই চশমা পড়েছেন, চেয়ারম্যান সাহেবের চশমা পড়েছেন, ইউসুফ ভাই। জয় ওসমান। একেবারে জমছে খেলা, মোবারক জমছে খেলা। আনিস, অসংখ্য ধন্যবাদ আনিস ভাই আপনাকে। আনিস ভাই পানি পাঠান, রেফারিদের জন্য পানি। রেফারি স্যার, মানব ভাই এদিকে আসেন, এদিকে। অসাধারণ। আজকে ডাক্তার রোহিতকে দেখতে পাচ্ছি তেরি বেরি, একেবারে রঙারং, রঙে রঙে নাচছে। কামরুল ভাই কই? কামরুল ভাই, ইউসুফ ভাই, ইউসুফ ভাই আপনাদের যুব সমাজ সেরা, চমৎকার আয়োজন করতে জানে, ইতিহাস সৃষ্টি করতে জানে। অ্যাডভোকেট ইউসুফ ভাই, মন থেকে দোয়া জানাই, শুভকামনা জানাই। আজকে কার ভাগ্যে সিরিজ আছে বলার এখনো সময় আছে। কাসম ভাই, রোহিত স্যার, রহিদুর রহমান স্যার, সিরিজ তুমি কার? কার ভাগ্যে স্যার আজকে সিরিজ? নজরুল ইসলাম গাজী ভাই, আন্তর্জাতিক ব্যবসায়িক, ইন্টারন্যাশনাল ব্যবসায়িক, গ্রামের সন্তান নজরুল ইসলাম গাজী ভাইকে শরীফ, আমি অনুরোধ করবো ইউসুফ ভাই, নজরুল ইসলাম গাজী ভাইকে আপনি আরেকটা মালা পড়বেন। ওই সময়টা আমরা ছবিটা নিতে পারিনি, এখন যেহেতু ফিরে আছে একটু মালাটা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। কাইয়ুম, আমরা অনুরোধ করবো শরীফ, কাইয়ুম একটু মঞ্চের দিকে আসো প্লিজ, খুব দ্রুত আসো। আরে ভাই, একটা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সামনে কইছি মোহাম্মদ ভাই, কইছি ইউসুফ ভাই, ইউসুফ ভাই, অ্যাডভোকেট ইউসুফ ভাই, মন থেকে প্রাণ থেকে ধন্যবাদ জানাই। ভালো কাজে ভালো ফল, কর্মগুলো যেন হয় সুফল, সেই দোয়াটুকু বলে। এটা আগে চেষ্টা, সফলতা আগামী দিনের জন্য অপেক্ষায় রইলাম। সব ভালো যার। হ্যাঁ, আমাদের জনাব নজরুল ইসলাম গাজী ভাইকে একটি ফুলের শুভেচ্ছা জানাবে জনাব ইউসুফ ভাই। আমরা অনুরোধ করছি ইউসুফ ভাই এই ফুলটি দিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য। এছাড়া একটু অপেক্ষা করে অসংখ্য অসংখ্য মোমিন মেম্বার ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আশা, ভরসা, প্রত্যাশা সব কিছু কিন্তু আমরা আশা নিয়ে অপেক্ষা করে যাচ্ছি, ভালোবাসা নিয়ে অপেক্ষা করে যাচ্ছি। খেলার খেলা জমছে, খেলা মাঠটা ক্লিয়ার করেন, যেহেতু গোল শূন্য, মাঠটা ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। যেহেতু গোল শূন্য, মাঠটা ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। ফ্লাইওভার ডাক্তার জুয়েল, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। দেখা যাক শেষটা কি হয়, ভাগ্যটা কার ভাগ্যে কি আছে কে জানে। কে হয় আজকে চ্যাম্পিয়ন, কে হয় আজকে
চ্যাম্পিয়ন কার ভাগ্যে আজকে কিন্তু কিছুই বলা যাবে না। ইতিহাস সৃষ্টি করতে হবে, নতুনত্ব সৃষ্টি করতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে কিন্তু খেলা শেষের দিকে, একেবারে নবীন নাম্বার কিন্তু আশা নিয়ে অপেক্ষা করে যাচ্ছে, প্রত্যাশা কমে যাচ্ছে দুই দলের জন্যই। অপেক্ষা 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 স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই রেফারি স্যার। রেফারি বিপি মাইনুল ভাই খেলা শুরু করে দেন, কারণ সময় নির্দিষ্ট, সময় সীমিত, তাই বিলম্ব করার সুযোগ নেই, বিলম্ব করার সুযোগ নেই। আজকে কিন্তু দারুণ একটি খেলা হচ্ছে, দুই দলেরই অবস্থান এই মুহূর্তে সমানে সমান। কোন দলই গোল নামক সোনার হরিণের দেখা পায়নি। সময় যত যাবেন রায়তলা এবং পুষ্করের পাড়ের মধ্যে আকর্ষণ তত বাড়বে। স্যার বসে প্লিজ। ইউসুফ ভাই, কামরুল ভাই, অপু কই? জুয়েল ডাক্তার, আপনি যেখানে থাকেন না কেন, আপনাকে স্মরণ করছি, আপনি মঞ্চে আসবেন। আনিস, নামটা চমৎকার আনিস, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আনিস ভাই মাঠটা ক্লিয়ার করেন। জয় ভাই, জয় ভাই, আনিস ভাই, মমিন মেম্বার, নাজিম মেম্বার, ডাক্তার রোহিত ভাই মাঠটা ক্লিয়ার করে দেন। আমরা দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে যাচ্ছি, দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে যাচ্ছি। প্লিজ অ্যাটেনশন অল প্লেয়ার, প্লিজ আমরা খেলায় ফিরে যাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রায়তলা আজকে রমারম জমজমাট খেলোয়াড় নিয়ে এসেছে পুষ্করের পাড়ে লুৎফর রহমান। সাংবাদিক আরিফ ভাই আর দেরি করেন না, প্লিজ প্লিজ আমরা খেলাতে চলে যাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলাটা বড় রোমান্টিক হবে, সবাই সাবধানে থাকবেন। ঝুঁকিপূর্ণ অবস্থানে পাগলগণ এই জায়গাটা একটু দেখেন, এটা ঝুলন্ত, এটা দেখেন, এটা ঝুলন্ত, কেউ রিক্সে থাকবে না, একটু পিছনে থাকবেন। জীবনের চেয়ে খেলা বড় না, জীবনের চেয়ে খেলা বড় না, যে কোনো মুহূর্তে একটু পিছনে থাকো, মরে গেলে কেউ ধরবে না, খেলা রেখে কেউ হাসপাতালে নিয়ে যাবে না, তাই সাবধান থাকেন। তোমরা যারা এই পশ্চিম পাশে আছো, যারা বসে আছো নিরাপদ, যারা পিছনে দাঁড়িয়ে আছো, তোমরা একটু এই কলামটা পিছনে যাও, দয়া করে কলামটা থেকে একটু পিছনে যাও, তাতে করে তোমাদের খেলা দেখা কোনো ঘাটতি হবে না, অসুবিধা হবে না। দয়া করে ওইটুকু আপনারা পাবো তোমরা। খেলা শুরু। এলিকা থেকে গোলকিপার ছিলেন ইয়ামিন, দারুণ ভাবে সাদা হচ্ছে রায়তলা, হলুদ হচ্ছে পুষ্করিণীর পাড়। দেখা যাক দুই ইউনিয়ন বানগর ভার্সেস দাদরা ইউনিয়নের লড়াই চলছে। স্টিল মাথা, একেবারে মাথাটা মনে হচ্ছে সরিষার তেল মাথা, দারুণ মাথা, চমৎকার ভাবে স্বামী থেকে ক্লিয়ার করে দিলেন সেই ইসমাইল এবং ঠিক করে চলে যাচ্ছেন বোকা, একেবারে ঝান্ডা স্বামী আক্রমণে বল পেয়ে গেছেন শাকিল থেকে সুকু থেকে ভোকলা। এই মাত্র জুয়েল ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সুপাকে গ্রাম শিশুরা এক সমাজ, এক ব্যক্তিত্ব, এক আত্মা। গ্রামের প্রতিনিধি পেয়েছি আমাদের নজরুল ইসলাম, বিশিষ্ট আন্তর্জাতিক ব্যবসায়ী, পেয়েছি ডাক্তার জুয়েল এবং আমাদের নুরুন্নর। আজকে খেলা হচ্ছে সারা মনের মতো, আজকে চলছে খেলা। কামালউদ্দিন চেয়ারম্যান মন ভরেছে, প্রাণ ভরেছে, হৃদয় জুড়িয়েছে। আজকে কার ভাগ্যে ফিরিজ আছে কে জানে, কার হৃদয় ঠান্ডা হবে, ফিরিজ দাঁড়িয়ে যাবে, কারা হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশের রেকর্ড বিশ্বকাপের রেকর্ড। এত দর্শকের খেলা কোথাও হয় না, গাছে, ছাদে, বারান্দায়, মাঠে বসে দাঁড়িয়ে কেউ বা কথা শুনে খেলা দেখছে। আবারও দেখেন পাহাড়
শরীরটা দেখেন, বডিটা দেখেন, ফিটনেসটা দেখেন, মাশাআল্লাহ আল্লাহ দিয়েছে চমৎকার। এবার মেহেদী, মেশিন থেকে ইকবাল, ওয়াও ঢুকে গেছে, হলো না, হায় রে খেলা, লক্ষ্য যদি থাকে নসিবে, টেনশন করে কি লাভ হবে? আনিস ভাই, কেউ যেন বলটা ভিতরে না দেয়, এটা খেয়াল রাখেন। সাংবাদিক আরিফ ভাই, আপনারা সাইডে থাকেন, দয়া করে বল যেন কেউ বাহির থেকে ভিতরে না দেয়, এটা খেয়াল রাখেন। হ্যাঁ, বিগত খেলাতে এই সমস্যাটা তৈরি হয়েছিল, বাহির থেকে বলটা ভিতরে দিলে সমস্যা তৈরি হয়। আবারও স্টিল মাথা, না 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 না, আনাস, হায় রে খেলা, হায় দর্শক, আবারও বকলা থেকে ইয়াসিন, বাংলাদেশ ন্যাশনাল টিম দেখা যাক দারুণ ভাবে আবার বলতে গেছেন আনাস, খেলা রে খেলা, আজকে জমছে খেলা, বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা খেলা। কেবি মিডিয়া, আর মিডিয়া আজকে মঞ্চটাকে একটু দেখাবেন। আমাদের নজরুল ইসলাম গাজী, কামালউদ্দিন খন্দকার, কাশেম ভাই এবং বিএনপি সভাপতি এবং আমাদের সভাপতি মোহিত স্যার আছেন মঞ্চে, একটু হাই বলে দিবেন সবাই, একটু মোতাহার ভাই একটু হাই বলে দিবেন, কারণ আপনারাই আমাদের বন্ধন, আপনারাই আমাদের আত্মা, আপনারাই আমাদের তাররার গর্বিত সন্তান। লম্বা করে হিট, সেখানে শুকু থেকে আবার আপাও করে কি রঙে ঢঙে আবারও শুকু থেকে ডান গোল, একটু বেশি দাঁড়িয়ে ফেলেছেন, বলটা গোল হলো না, গোলকিপার আমি ছিলেন প্রস্তুত। আপনারা যারা খেলা প্রেমিক আছেন, আগামীকাল একটা বিগ টুর্নামেন্ট আছে, ফাইনাল শিবপুর নবীনগর ওস্তাদ আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে। ওকে, বাইরে থেকে কেউ বাসি দিবেন না, দেখা যাক শেখ ভালো যান, সব ভালোটা সুযোগের অপেক্ষায়, সুযোগ কি হবে? লম্বা করে হিট করেছেন, দারুণ ভাবে জমে উঠেছে এই মুহূর্তে। মাই গড, দারুণ একটা সুযোগ ছিল, আক্রমণটা রচনা করার চেষ্টা করেছিল আবার মেহেদী, একজন দুজনকে কাটিয়ে লম্বা করে হিট করেছেন, সেখানে বল পেয়ে গেছেন শামীম পাওয়ার, হিট করে বাপায় ক্লিয়ার করে দিলেন। বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠছে, প্রিয় নেতা কাজী শাহ মুফাজ্জল হোসেন গাইবান্ধে টেস্টটি রয়েছে উত্তর গ্যালারিতে, রায়তলা গ্যালারিতে। দক্ষতা, অভিজ্ঞতা, দারুণ ভাবে খেলা কিন্তু জমে গেছে, হাজার হাজার দর্শকের মিলন মেলা। দেখা যাক কি হয়। অফসাইড থেকে লেভেল আর একটু পেছনে যাবে, দেখার মতো। আপনি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করছি যে ফুটবলের জয় হবে। দেখা যাক এই মুহূর্তে জনসন কামারা বলটা দিয়েছেন বকলার উদ্দেশ্যে, রাখতে পারলেন না, এলিটা ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। সেই পুষ্করিণী পাড়ের দলের অনেক করে পুষ্করিণী পাড়, দেখা যাক কি করতে পারে, সময় গেলে সাধন হবে না, অপেক্ষা করে যাচ্ছি আমরা। হৃদয় মন প্রাণ ভরে লম্বা করে হিট করেছেন এরিয়ার ভিতরে, আবারও পশ্চিম পাশ এলাকা থেকে সুইং করা চলে যাচ্ছেন শেখ ইয়াসিন, দেখা যাক কি করতে পারে। হালকা করে করলেন সেখানে বকলা না, এবং রেফারির পাশে বকলা একেবারে দারুণ বকলা, দেখা যাক কি করতে পারে। আবারও দিয়েছেন, একেবারে নিজের ভুলে পা দিলেন শুকুকে, বলটা দিয়েছেন বকলা দিয়েছেন শাকিলের উদ্দেশ্যে, শাকিল হিট করেছেন, দারুণ কিক, একটা হাততালি হবে, পুষ্করিণীর পর একটা হাততালি হবে, দারুণ একটা অ্যাটাক করে দিল। দ্বিতীয় অর্ধে এসে 3-3টা অ্যাটাক,
আমরা আগামী দিকে দেখা যাক কার ভাগ্যে আজকে চ্যাম্পিয়নশিপ কে নিয়ে যেতে পারেন। আজকে কার বাড়িতে যাবে প্লিজ প্লিজ তুমি কার টেলিভিশন না চাইলেও পেয়ে যাবেন। একটি দল লম্বা করে এবং গোলকিপার বাসপাকি শাকিল, শাকিল থেকে আবারও মেহেদি মেশিন ক্লিয়ার করলেন বকলার উদ্দেশ্যে। বকলা ফাঁকা জায়গায় কোনো খেলোয়াড় না থাকায় আস্তে আস্তে করে গোলকিপার ইয়ামিন বল ধরে নিজে কিক দিলেন। হিট কিক সেখানে ইয়াকুব থেকে আবার ফয়সাল টাওয়ার বাঙালি লম্বা করে হিট কিক সেখানে বাসপাকি শাকিল ছুড়ে দিয়েছেন ইকবালের উদ্দেশ্যে। ইকবাল থেকে আবারও শাকিল কাকে দিবেন বলটা ডিফেন্স করে একটু বাস ঘুরিয়ে দিয়ে হালকা করে আবারও বল পেয়ে গেছেন আনাস সেখানে রায়তলা থেকে আবারও শুকু থেকে বকলা এটা আসল কলা না, এটা বকলা। খেলা আজকে রং ঢং আকর্ষণ ব্যতিক্রম, মন ভরছে সমানে সমান। যদি নির্ধারিত সময়ে গোল না হয় সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি করা হবে। মনের মতো আজকে দর্শক হয়েছে, দেখার মতো দর্শক হয়েছে। আবার স্টিল মাথা জনসনের মাথা না, এটা তেলে ফ্যাক্টরি। দেখা যাক আক্রমণে আবার শাকিল শাকিল দেখিয়ে দিচ্ছে খেলা, দেখিয়ে দিচ্ছে শাকিলের জন্য। খেলাটা হাতে বলে কত প্রকার আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিক আরিফ ভাই বড় টেনশনে আছে, টেনশনের কিছু নেই, হাত জিত থাকবে। সেরা টিম হয়েছে মনির নাম্বার, সেরা টিম নাজিব নাম্বার। নজিব ভাই এই মুহূর্তে ক্লিয়ার ফয়সাল টাওয়ার থেকে আবারও নাজমুল চেয়ে দেখলেন বলটাকে দিয়ে দিলেন রিল্যাক্স হালকা করে ইকবাল বসুন্ধরা এই মুহূর্তে কি করলো হায় 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 একেবারে তীরে এসে তৈরি ডুবালো আনিস। বড় টেনশন করছে জয় আনিস ভাইয়া। এই যুব সমাজের আয়োজনটা সেরা ইঞ্জিনিয়ার মোতাহার ভাই, রাব্বি ভাই, আয়োজনটা সেরা। এই আয়োজন আমরা কম দেখি। বাংলাদেশের বিভিন্ন মাঠে যাবেন, দর্শকের আকর্ষণ এত কম পাবেন। টক করে জমছে খেলা, একেবারে রমারম খেলা। আজকে স্কুল কলেজ মাদ্রাসা বাজার দোকান হাট পাট লুকে লুকারণ্য ফুটবলের জোরে পড়ছে। মন তো মানে না, দিল তো বোঝে না, খেলা ছাড়া কিছুই বোঝে না। গোলের খেলা ফুটবল একেবারে সেরা কি ছিল। একটা হাততালি হবে, একটা হাততালি হবে। আরে বাহ দারুণ। নজরুল ইসলাম গাজী ভাই ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক ভাবে করেন, কিন্তু গ্রামের মজা এর চেয়ে আনন্দ হতে পারে না। কাশেম ভাই ভালো লাগছে, খেলা সুন্দর হচ্ছে ভাই, কে বলছে এর চেয়ে ভালো খেলা হয় না। মাঠের কন্ডিশন দেখেন, অবস্থান দেখেন, দর্শকদের উচ্চ পড়া ভিড় দেখেন। এরই মধ্যে আমি মাঠে নামলে কেঁপে উঠবে বুকটা। আর খেলা হচ্ছে মাঠ বন প্রাণ ভরে। রায়তলা দর্শক ভাই প্লিজ এবং হলুদ কার্ড, ইকবালকে হলুদ কার্ড দেখিয়ে দিলেন। প্লিজ আপনারা সহযোগিতা করবেন। রায়তলা এবং পুষ্করিণী পাড়া আমাদেরকে উপর না, দুই দলই আমাদের আপন, ডান বাম কলিজা, দুইটাই আমাদের পাশাপাশি গ্রাম, আমাদের হৃদয়ের গ্রাম, ভালোবাসার গ্রাম। রায়তলা ঐতিহ্য আছে, পুষ্করিণী পাড়া ঐতিহ্য আছে। দেখা যাক ফয়সাল ভাই, দেখা যাক কি দেখেন, কি শোনেন, কি বোঝেন, আজকে কি হয় ফলাফল। বলটা দেন, বল আসতে মাঠে। লুৎফুর ভাই সাইডে থাকেন প্লিজ, যাতে কারো ডিস্টার্ব না হয়, হাঁটাচলা করেন সবাই। ভাই হাঁটাচলা করেন, যাতে ডিস্টার্ব না হয়। লম্বা করে হলো না, সুযোগ ছিল। মনে প্রাণে বিশ্বাস, আজকে দুই দলেরই জয়ের উচ্ছ্বাস উল্লাস। আজকে কে জিতবে কে হারবে কিছু বলা যাবে না। গোল না হলে টাইব্রেকার, আর গোল হলে খেলায় নিষ্পত্তি। এবং গোলকিপার বাসপাকি আক্রমণে সুযোগ পেয়েছেন, কিন্তু শাকিল
রাখতে পারলে কিছু বিপদ ছিল, রাখতে পারলে বিপদ ছিল। যে গতি ছেলেটা উড়িয়ে দিয়েছেন সেখানে ফয়সাল টাওয়ারের মতোই নেটওয়ার্কটা ক্লিয়ার করে দিয়ে নেটওয়ার্ক পাবে আর গোল করবে। হৃদয় মন প্রাণ ভরে যাচ্ছে আজকে খেলা দেখে তার মাঠে। আবার গোল লাইনের বাইরে গোল কিক। দেখা যাক এই মুহূর্তে গোলকিপার শাকিল মাস্তাকি গরিপুর থেকে আগত। গরিপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব নিচেই কিক দিবেন। টাইব্রেকারে গেলে কিন্তু দুই গোলকিপারকে পরীক্ষা দিতে হবে। লম্বা করে হিট, বলটা সম্ভবত থাকবে না। আমি আর থাকবো না তো। সাইডলাইন থেকে থ্রি। আবারও নামাজ আদায় শেষে আমাদের মাননীয় অতিথিরা চলে এসেছেন মঞ্চে। লম্বা করে কিক করেছেন, দেখা যাক কি হয়। সুযোগের অপেক্ষায় দারুণ ভাবে মোকাবেলা করছে এইমাত্র জনাব আজিজ মোল্লা সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ, যুগ্ম আহ্বায়ক মুরাদনগর উপজেলা বিএনপি আজিজ মোল্লা সাহেবকে একটি ফুলের মালা পরিয়ে দিবেন জনাব কামরুল ইসলাম যুবদল নেতা। আমি অনুরোধ করবো জনাব আজিজ মোল্লা যুগ্ম আহ্বায়ক মুরাদনগর উপজেলা তাকে একটি মালা পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। আজিজ ভাই একটু হাসিটা চাই। আজিজ ভাই একটা মালা পরিয়ে ভালোবাসার বন্ধনটা তৈরি করতে চাই, আর কোনো দাবি নাই, শুধু আপনাকে আমাদের ভালোবাসায় আবদ্ধ রাখতে চাই। হাসান ভাই দিন মন প্রাণ ভরে আপনার জন্য দোয়া করি। হাসান ভাই শুধু একটা নেতা না, আমাদের একটা অভিভাবক, আমাদের একজন পরিবারের লোক। ইসুফ ভাই আপনি একটা আমাদের হাসান ভাইকে আর একটা মালা পড়ান। ইসুফ ভাই, কামরুল ভাই আপনি একটা আমাদের হাসান ভাইকে একটা মালা পড়ান, কারণ হাসান ভাই শুধু আমাদের মন প্রাণ প্রিয় নেতা। এই টাকাটা আমাদের হাতে দিতে হবে। গোল হলে খেলোয়াড় পাবে, আর গোল না হলে আমাদের ভলান্টিয়ারদেরকে এটা দিয়ে ঠান্ডা খাওয়ানো হবে, নগদ দিয়ে দিতে হবে। ঘোষণা না, এটা আমাদের হাতে দিয়ে দিতে হবে, এটাই নিয়ম। ও গোলকিপার কাসেম ভাই একটি মালা পড়াবে আমাদের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল আজিজ সাহেবকে। কাসেম ভাই বড় তাড়াহুড়া, সবকিছুতে ধৈর্য সহ্য অপেক্ষা করে এইটাকে হাতে দিতে হবে। শর্ত হয়েছে হাতে দিতে হবে। দেখা যাক এটা ওকে, দেখা যাক। মমিন ভাই আপনি একটু ধৈর্য ধরেন, সহ্য করেন, ইনশাল্লাহ দেখি কি হয়, কার ভাগ্যে কি আছে। আজিজ ভাই, হাসান ভাই আপনাকে শুধু আমি লিডার মনে করি না, মনে করি আমাদের অভিভাবক। বিপদে আপদে সময়ে অসময়ে যেখানে যেই মাঠে যেই হাটে যেই ঘাটে যাই হাসান ভাইয়ের ভালোবাসা পাই। তাই হাসান ভাইয়ের জন্য আমরা দোয়া চাই। হাসান ভাই দেন, দেখা যাক। এই আপনারা জানেন তার বাবা দীর্ঘ জীবনের প্রতিটা মুহূর্ত দিয়েছেন জনগণের জন্য, রাজনৈতিক পরিবারের প্রজ্ঞা সম্পূর্ণ ব্যক্তিত্ব। এই মুহূর্তে সাইডলাইনের বাইরে প্লিজ, দর্শক ভাইয়েরা হচ্ছে এই মাঠের প্রাণ। কোন দর্শক দিয়ে দেন, হাতে দিয়ে দেন, না হাতে দিয়ে দিতে হবে। ঘোষণা একটাই, আপনারা টাকাটা আমাদের হাতে দিয়ে দিবেন। যেই দল গোল করবে সেই গোলটা যদি গোল করে পাবে, অথবা কমিটির ভলান্টিয়াররা সেকেন্ড হাফ কিনে খাবে। এই মাত্র জুয়েল ভাইয়ের ঘোষণা। জুয়েল ভাই পুষ্করিণীর পার যদি গোল করতে পারে, যে গোল করবে 1000 টাকা, 1000 টাকা নতুন টাকা পাবেন, নিয়ে যাবেন। ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। এই টাকা ফেরত যোগ্য নয়, কারণ বীরের মতোই ঘোষণা করতে হবে। এটা আগে থেকে বলা যে কোনো মাঠে, কারণ নতুবা শৃঙ্খলা নষ্ট হয়, এটা নিয়ে সমস্যা তৈরি হয়। আর জুয়েল ভাইদের মতো বড় বড় ছেলে পেলে শান্তি হয়। এই সবাই উঠবেন না, মঞ্চ বড় নরবরে। আপনারা দেখেছিলেন বিগত একটা মঞ্চ ভেঙে কিভাবে স্মার্ট হয়েছিল। এই মুহূর্তে দেখা যাক গোল হতে পারে। দেখা যাক এটা
ভাই এটা যদি ভাঙে আমাদের মান সম্মানের কথা চিন্তা করে আপনারা কিছু পেছনে যারা দাঁড়িয়ে আছেন নেমে যান প্লিজ 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 দয়া করে পিছনে যারা আছেন কাসম ভাই কই কাসম ভাই কাসম ভাই কাসম ভাই কই কাসম ভাই আপনি দয়া করে একটু তাদেরকে একটু নামানোর ব্যবস্থা করেন আপনার কথাটা শুনবো প্লিজ ভাইরে এটা বাংলার মান সম্মান দয়া করে প্লিজ আপনার কাছে হাত জোর ক্ষমা প্রার্থী দয়া করে হাত জোর ক্ষমা প্রার্থী দয়া করে নেমে যান এই কোনো বিপদ ঝগড়া বিবাদে জড়াবেন না রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত এই নাজিম মেম্বার মজিব ভাই আপনারা একটু ওদিক দিয়ে যান ওদিক দিয়ে থাকেন আপনারা যদি কেউ বিশৃঙ্খলা করেন এটা সম্মানের ব্যাপার মাঠে কেউ ঝগড়া বিবাদে জড়াবেন না কোনো অবস্থাতে উত্তেজিত হবেন না তর্ক করবেন না জুয়েল ভাই ওকে জুয়েল ভাই একটু কথা বলেন প্লিজ জুয়েল ভাই একটু কথা বলেন এই শরীফ ভাই এই শরীফ কিসে এই শরীফ তারা ভর্তি মিলে এমন করে এই শরীফ এই তোর বিচার কেউ ছোটাছুটি করবেন না প্লিজ প্লিজ কেউ ছোটাছুটি করবেন না প্লিজ কেউ ছোটাছুটি করবেন না প্লিজ এই জায়গায় থাকেন কেউ ছোটাছুটি করবেন না প্লিজ প্লিজ কেউ ছোটাছুটি করবেন না প্লিজ ছোটাছুটি করবেন না ছোটাছুটি করবেন না মারামারি করতে না কেউ করতে পারবি না জুয়েল নাম সবাই আমাদের আতঙ্কগুলো পিছিয়ে যাও আমাদের আতঙ্কগুলো পিছিয়ে যাও
ক্লিয়ার করেন, মাঠটা ক্লিয়ার করেন, মাঠের বাইরে যান। সাধারণ দর্শক যারা আছেন তার কথা বলেন। হ্যালো হ্যালো, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। যদি মাঠে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়, যদি মাঠে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং মাঠের ভিতরে যদি কোনো খেলোয়াড় অথবা কোনো টিম ম্যানেজার থেকে থাকেন, অভিযোগ থাকলে কমিটির বরাবর আবেদন করবেন। নতুবা কোনো ব্যক্তিরা যদি কোনো বিশৃঙ্খল করার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সবাই বাইরে যান, সবাই বাইরে যান, খেলা হবে। মানে ভাই খেলা হবে, খেলা হবে। কষ্ট করে দেখার জন্য এসেছে, একজন দুজন ব্যক্তি বিশৃঙ্খলার জন্য এখানে আসে নাই। যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে ধরে আইনের হাতে দিয়ে দেন। যদি কোনো অসুবিধা থাকে আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি, আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি, সমস্যা থাকলে আপনারা লিখিতভাবে কমিটির বরাবর মাঠটা খালি জন্য বললেন, স্যার মাঠটা খালি করার জন্য এবং মাঠে অবিলম্বে পরিষ্কার করে দেন, মাঠে অবিলম্বে পরিষ্কার করে দেন। আপনারা আবেদন করেন, আবেদন করেন, এই মাঠটা খালি করেন। ভাই মাঠ খালি করেন, মাঠটা ছাড়েন, যারা বলবেন এই মাঠটা ছাড়েন, ভাই একটু ধৈর্য ধরেন, মাঠটা এখন কথা বললে হবে। মাঠ খালি করেন, মাঠ খালি করে দেন। আমরা না ভাই দয়া করে যারা বোঝেন, এত বড় একটা আয়োজন করা গোলকিপার শাকিল, কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা কি হয়েছে শাকিল? আপনারা আমাদের বাবার মতো শাকিল, ঘটনা কি হয়েছে আমরা শুনতে চাই। ঘটনা কি? খেলা চলতেছে, খেলা দেখার জন্য দর্শকের মতো থাকবো। দুই দলের দর্শক এই হচ্ছে ঘটনা। প্লিজ, অনেক কষ্টের পরে এই ফাইনালটা আয়োজন হয়েছে। আপনারা সবাই ধৈর্য ধরে কাবুল ভাই মাঠটা খালি করে দেন, খেলা শুরু হবে। রেফারি রেফারি বিপি মনে ভাই দুই দল খেলোয়াড় ডাকেন। এই শরীফ কাইম মাঠে বাইরে আসো, এই সাহিদ মাঠে বাইরে আসো, এই শরীফ ভাই মাঠে বাইরে আসো। কি হয়েছে ঘটনাটা? আমি রায়তলা বাংলার কুস্তিপার উভয় পক্ষের জনগণকে বলছি, আপনারা মাঠটা ছেড়ে দেওয়ার জন্য, নতুবা আমরা দাদরাবাসী কঠিনভাবে থেকে চলে যাব। আপনারা ইমিডিয়েটলি মাঠটা ছেড়ে দেন, আপনারা মাঠটা ছেড়ে দেন, নতুবা আমরা আপনারা সবাই জীবিকা ভালো মাঠটা ছেড়ে দেন। কবির হোসেন, আপনি ধৈর্য ধরেন, বেশি কথার ফল ভালো হয় না, ধৈর্য ধরেন, বিচার হবে, আগে খেলা শেষ হোক। মোমেন্ট নাম্বার সবারও তুলে দেন, সবারও তুলে দেন। ওকে মানাল ভাই কুইক কুইক, এই খেলোয়াড়রা কই, খেলোয়াড়রা কই? জনসন পজিশন না, পজিশন প্লিজ। হ্যাঁ সবাই আসেন, কেউ সত্যারি করে দরকার নাই, সবাই চলে আসেন, সবাই চলে আসেন। কথা কম, কাজ বেশি, সময় কম। এই ভাই আসেন, আরে ভাই এই সবার কথা শোনার সময় আছে। কবির, 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 কবির এত জায়গা বুঝানো যায়, কবিরে বুঝার মানুষ। কবির, কবির চেয়ারম্যান চলে আসছে। ওকে মানব ভাই শুরু শুরু কবির, আরে খাইছে রে কবির,
এই ছেলে এত রক্ত গরম হলে চলবে? এই পাগলামি কেউ করবেন না। রায়তলাবাসীকে অনুরোধ করছি, যারা মুরব্বিয়ান আছেন তারা দর্শকদেরকে সংযত করেন। পুষ্কর পাড়ের অভিভাবকদের কাছে অনুরোধ করছি, সবিনয়ে অনুরোধ করছি, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমিটিতে যারা আছে পরবর্তীতে বসে সেটা সুরাহা করার চেষ্টা করবো। রায়তলার খেলোয়াড়রা কই? রায়তলার খেলোয়াড়রা আরিফ ভাই খেলোয়াড়দেরকে পাঠান প্লিজ, খুব দ্রুত পাঠান। খেলোয়াড়রা যে যেখানে আছেন আপনারা মাঠে নামেন। আর দর্শক যারা আছে তাদেরকে অনতিবিলম্বে মাঠ ছাড়ার জন্য বলা হচ্ছে, অনতিবিলম্বে মাঠ ছাড়ার জন্য বলা হচ্ছে। ভলান্টিয়ার যারা আছেন তারা মাঠ থেকে সাধারণ জনগণকে উঠিয়ে দিন, সাধারণ জনগণকে উঠিয়ে দিন। ওকে, এই রায়তলার খেলোয়াড়রা কই? রায়তলার খেলোয়াড়রা আসো, হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ মাইনুল ভাই, আনুষ্ঠানিকভাবে যেইভাবে নিষ্পত্তি করে দেয় সেইভাবে আপনার নিয়ম নীতিতে যেভাবে হয় সেইভাবে পরিচালনা করে। ময়নাল সাহেবকে অনুরোধ করছি, ময়নাল সাহেবকে আমি অনুরোধ করছি, আপনি আপনার দায়িত্ব পালন করুন, আপনি আপনার দায়িত্ব পালন করুন। সাধারণ জনগণ শান্ত হয়ে যাবে, আপনি আপনার দায়িত্ব পালন করুন। মাঠ পরিচালনার দায়িত্বে যিনি আছেন ময়নাল সাহেব, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আপনি খেলা আরম্ভ করেন। ওকে, আমরা আরিফ ভাই খেলোয়াড়দেরকে আনেন, আরিফ ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন, সময়টা তো কম, সময়টা তো বড় কম। জুয়েল ভাই হবে, ইনশাল্লাহ হবে, কিছুক্ষণের মধ্যেই হবে, প্লিজ। এই ইকবাল, তোমার খেলোয়াড় কি রেডি? ইকবাল রেডি? ওকে ওকে, सारे दस হাসান ভাই, আপনি একটু এর সময় বিচার করার দরকার নেই, সবাই ধৈর্য ধরেন। কমে তো 500 টাকা খরচ করে আরেকজন আমাকে দিচ্ছে। ওকে, খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছে। চেয়ারম্যান সাহেব কিছু বলেন। এই মোমিন মেম্বার, এই পাঞ্জাবি হলো রাখতো, পাঞ্জাবি হলো এর নাম কি? আপনি কি খেলা চালাতে দিবেন কে দিবেন না সেটা বলেন। আপনি যদি খেলা দিতে চান তাহলে মাঠ ক্লিয়ার করবেন, একটু ফোন চলবে না, আর না হলে সারা জীবনের জন্য মাঠ বন্ধ থাকবো। এই সারা জীবনের জন্য মাঠ বন্ধ থাকবো, খেলা পরিচালনা করা যায়। পরিষ্কার বলে দিলাম, পরিষ্কার বলে দিলাম। এই রাতুল বসে কেউ আসবেন না। এই তোমরা আসছো না, এই তোমরা আসবে না, এই যাতে মাঠে কেউ নামবে না, মাঠে কেউ নামবে না। খেলার কর্তৃপক্ষ যারা এই টিমদের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে, যদি আপনারা খেলাটা ছাড়তে চান, সম্পূর্ণ করতে হয়, তাহলে মাঠটা ক্লিয়ার করে খেলাটা সম্পূর্ণ করেন। রায়তলা দিচ্ছে কোনো কথা নাই, রায়তলা দিচ্ছে কোনো কথা নাই, কোনো কথা নাই। সাউন্ড বলে পুন্ডা তে কি আরে সেটা পরে ম্যানেজমেন্ট আছে, তারা সেটা পরে দেখবে, ম্যানেজমেন্ট পরে বিবেচনা করবে, বুঝতে পারে। আমি দয়া করে অনুরোধ করছি, দারুয়া
দারুয়াবাসী বনাম পুষ্করি পার, দারুয়াবাসী বনাম পুষ্করি পার, আপনারা ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। আমাদের পাশের গ্রাম ভাইলা গ্রাম এবং দারুয়া দামগড় পাশাপাশি ইউনিয়ন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, বিনয়ের সাথে অনুরোধ করছি। দারুয়া দারুয়া পুষ্করি পার আপনারা নিয়মিত পালন করুন। এই দুই দল মানে ভাই যেভাবে আনুষ্ঠানিকভাবে করা দরকার দ্রুত করেন, সময় একেবারে কম, সময় কম, সময় কম। ওকে হাসান ভাই, হাসান ভাই যে সিদ্ধান্তটা করবেন দ্রুত করে দেন, দ্রুত। ওকে মানে ভাই ডাইরেক্ট টাই বেকার দিয়ে লাগ, টাই বেকার ছাড়া আর উপায় নাই। ওকে গ্রাম পুলিশ আনসার ভাই খুব দ্রুত, এই হাসান ভাই যে সিদ্ধান্তটা নেওয়া দরকার দ্রুত নিয়ে নেন, অন্ধকার হওয়ার আগেই একটা ফলাফল বের করে দেন। ওকে চেয়ারম্যান সাহেব যা হবার হয়েছে, কাশিম ভাই এটা তাড়াতাড়ি করেন। বল আছে মাঠে, এই বল দাও, বল বল কার কাছে, বল দাও। ইউসুফ ইউসুফ মাঠটা ক্লিয়ার করা, মাঠটা ক্লিয়ার করা তোমাদের দায়িত্ব। এই যারা ভলান্টিয়ার দায়িত্ব আছেন দয়া করে আনসার গ্রাম পুলিশ, আনসার গ্রাম পুলিশ আপনারা যার যার দায়িত্ব পালন করুন। আনসার বনাম গ্রাম পুলিশ, আনসার বনাম গ্রাম পুলিশ আপনারা মাঠটা ক্লিয়ার করুন। আমি অনুরোধ করছি রেফারি স্যার দ্রুত দ্রুত, সময় কম, এভাবে শুরু করুন, ঠিক হয়ে যাবে, শুরু করুন, ঠিক হয়ে যাবে। খেলা স্টার্ট করে দেন, খেলা স্টার্ট করেন, খেলা স্টার্ট করেন। রেফারি মন্ডল ভাই আপনি শুরু করেন, বলটা কার হাতে দেখলাম, বলটা মাঠে দেন, মোটামুটি করে এখান থেকে আপনারা ওকে ওকে কিক দাও, কিক দাও। ওকে রেফারি ওকে খেলা শুরু। ওকে ওকে খেলা শেষ, খেলা শেষ, কেউ মাঠে নামবেন না, সরাসরি টাই ব্রেকার।